দিনের শেষে শোয়ার আগে আল্লাহ কাছে মাপ চেয়ে শোন, আল্লাহ আজকে যা ভালো কাজ করেছে আল্লাহ কবুল করে নাও, খারাপ কাজগুলো মাফ করে দাও, হেদায়েত দিয়ে দেওয়ার জন্য কালকে ভালো কাজটা করতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আমি মাসুল ফাউন্ডেশনকে অনেক ধন্যবাদ জানাই, আমার আন্তরিক ধন্যবাদ যে তারা আমাকে এরকম একটা সুন্দর একটা অনুষ্ঠানে কিছু বলার সুযোগ করে দিয়েছেন। জাকাত, আজকে আমরা সারাদিনই জাকাত সম্পর্কে আমরা শুনেছেন নিশ্চয়ই, আমাদের এখানে বিজ্ঞ আলেমরা আছেন, তারা অনেক কিছুই বলেছে। আমি আপনাদের কিছু সংক্ষেপে কিছু আমার বাস্তবতা এবং আমার ফিলিংস যেটা আমি ফিল করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। অ্যাকচুয়ালি জাকাত দিস ইজ এ ফার্জ, দিস ইজ এ ইবাদত। আমরা কিন্তু এটাই বুঝি না। ছোটোবেলা দিয়ে কিন্তু বাবা মা দেখবেন যে 7 বছর 12 বছর হলে নামাজের তালিম দেয়, কিন্তু জাকাতটা কিন্তু শেখানো হয় না। স্কুলে আমরা সুদের হিসাব শিখি কিন্তু জাকাতের হিসাব শিখি না। এই যে আমাদের মা বোনরা আজকে অনেক কোশ্চেন করলেন, এগুলো যদি স্কুলে যদি আপনার কারিকুলামে থাকতো যে জাকাত, কারোর গরু আছে, কারোর ছাগল আছে, কারোর ক্যাশ আছে, কারো আছে, কত জাকাত হবে, কত কি হবে, তাহলে কিন্তু আমাদের এই কোশ্চেনগুলো এখানে অ্যারাইজ করতো না। আমরা কিন্তু শিখি না। আমাদের স্কুলে পাঠ্য বইগুলোতে দেখেন আমরা নিজেরও শিখে এসেছি তেজারতি অঙ্ক, সুদের অঙ্ক, কিন্তু আমরা এই জাকাত হিসাব করতে আমরা শিখি না। যাক, আল্লাহ আমাদেরকে তৌফিক দিক আমরা যেন এগুলো জানতে পারি। এই জাকাত কখন প্রবর্তন হলো বা কেন আসলো জাকাত? এর আগের উম্মতগুলোর করছেন কিন্তু জাকাত ফরজ ছিল না। জাকাতটা 2nd হিজরি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন 18 মাসের মাথায়, তখন আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করেন, সূরা আত-তাওবাতে আছে যে ও মুহাম্মদ, ওদের সম্পদ থেকে তুমি নিডি এবং পোরদেরকে দিতে বলো, তাতে আমি তাদের সম্পদ পিউরিফাই করব, পবিত্রতা করব এবং তা বাড়িয়ে দেব এবং তাদেরকে বারাকা দান করব। তো এই এত বড় একটা সংবাদ আমাদেরকে দিয়েছেন, তারপরও যদি আমরা এটা সচেতন না হই। কোরআন শরীফে 30 বার, সম্ভবত আমার হুজুর আর বেশি বলেছেন, জাকাতের কথা বলা হয়েছে। সূরা বাকারায় 113 নম্বর আয়াতে আছে আকিমুস সালাত ওয়া আতিউজ জাকাত। নামাজের সাথেও অন্তত 28-32 বার আছে জাকাত। তো এত বারবার আমাদেরকে তাগিদ দেওয়া হয়েছে, এটা বলতে হবে কেন আমাকে জাকাত দাও? দিস ইজ ফার্জ ওয়াল্লাহ, আপনাকে ফার্জ করতে হবে। আমাদের ইমানের যে 5টা পিলার, প্রথম হচ্ছে শাহাদা, আপনাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ পাক এক এবং অদ্বিতীয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত বান্দা এবং রাসূল। তারপর হচ্ছে সালাত কায়েম করো, তোমরা 5 ওয়াক্ত সালাত নামাজ পড়ো, জাকাত দাও, জাকাত হচ্ছে মালের ইবাদত। তারপর বলা হয়েছে যে সওম, রমাজান রোজাগুলো রাখো, হজ, তোমার যদি স্বাস্থ্য এবং সামর্থ্য থাকে তাহলে উকুফে আরাফাত, জীবনে একবার হলেও তুমি আরাফাতে হাজির হও, হজ করো। তো এটা হচ্ছে আমাদের বেসিক পিলার। আমরা যদি এটা ধরি তাহলে তো মুসলমান আজকে এভাবে থাকার কথা না। ইসলাম যে আমাদের এত সুন্দর একটা টিচিং দিয়েছে, আমরা তো এটা ফলো করছি না। এই জাকাত আপনি চিন্তা করেন, বলা হয়েছে 40 ভাগের 1, 40 টাকা 1 টাকা জাকাত দিতে বলা হয়েছে। যদি এটা 10 টাকা বলতো তাহলে কি করতেন? কোনো উপায় ছিল? তো আল্লাহ পাক কত মেহেরবান আমাদের, দেখেন 40 টাকা 1 টাকা, যে পিনাট, যার সম্পদ তার তো পিনাট। আপনি যদি এইভাবে চিন্তা করেন যে 10 টাকা তো বলতে পারতো, আল্লাহ পাক তো সেটা বলেননি। তাই এটা দিতেও আমাদের হেজিটেশন। এখন আমরা জাকাত কাকে দেব, কিভাবে দেব, এগুলো আপনারা শুনেছেন। তওবাতে 8টা খাত ঠিক করা আছে দিব, কিন্তু আমরা দেই কাকে জাকাত? আমাদের দেশে মোস্টলি, শহরে তো হয়, গ্রামে গঞ্জে আজকাল চালু হয়েছে, ঘোষণা দিয়ে আমরা জাকাত দেই যে আজকে এখানে জাকাত দেওয়া হবে। আপনার বাড়ির সামনে হাজার হাজার লোক ভিড় করে থাকে, আমরা কি দেই? জাকাতের লুঙ্গি, জাকাতের শাড়ি, এটাকেও নামকরণ করে দিছি আমরা। অনেক দোকানে দেখবেন বাজারে লেখা থাকে এখানে জাকাতের শাড়ি পাওয়া যায়, এজেন্ট জাকাতের লুঙ্গি পাওয়া যায়। এবং দিনের শেষে ওই যে হুজুর কিছুক্ষণ আগে বলেছেন, এই পদদলিত হয়ে 2-3 জন মারা যায়, এবং ঘটনাও আছে এরকম, কিছু উন্ডেড হয়, এবং আমি ক্লিয়ার যে আমার জাকাত হয়ে গেল, আমি তো অনেক শাড়ি দিলাম। এটা কি জাকাত? আমাদের ইসলাম কি এটা বলে? জাকাত তো বৈষম্য দূর করবে। এই যে রাশিয়া, লেনিন বা যারা কমিউনিজম, তারা কিন্তু বলে যে কেউ খাবে না, তা হবে না। এটা কিন্তু ইসলামের কথা, কিন্তু আমরা তো ফলো করছি না। আপনার সম্পদ যদি আমরা যদি 40 ভাগের 1 ভাগ যদি দিই, তাহলে তো বৈষম্য থাকে না। আমাদের এর আগের বক্তারা বলে গেছেন যে জাকাত তো দেওয়া লাগে না সবাইকে, কিন্তু জাকাত আমরা দিচ্ছি কোথায়? এখন আমরা জাকাত কোথায় দেব, কিভাবে দেব? এটা সবচেয়ে ভালো হতো যদি আমরা এটা সরকার প্রধান দিতে পারত।
আগে খলিফা রাশেদিনের বাইতুল মালে টাকা যেত, সেখান থেকে দেওয়া হয়েছিল, যার জন্য হুজুর বললেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কিন্তু তৃতীয় রাজত্বকালে কিন্তু জাকাত দেওয়ার মতো লোক পাননি। আপনি দেখবেন জুম্মার নামাজে ঢাকা শহরের মসজিদগুলোতে আপনি যখন বের হবেন 101টা ফকির, তারা কেউ নামাজ টামাজ পড়ে না, কিন্তু রাস্তা দাঁড়িয়ে সারাক্ষণ চিল্লা করতে থাকে, ভিক্ষা চাইতে থাকে। তো এই ভিক্ষাবৃত্তি যাবে কি করে? আমি 10 টাকা 5 টাকা পকেট থেকে দিয়ে দিলাম, এটা তো তাদের সলিউশন না। আমরা এটা বুঝি না, আমরা অনেকে ভাবি যে অনেক টাকা তো আমি সারা বছরই দিচ্ছি। দান সাদাকা আর জাকাত এক না। দান সাদাকা করলে আপনি ইউ উইল গেট এ রিওয়ার্ড, কিন্তু তাতে কোনো আপনার গুনাহ হবে না। কিন্তু জাকাত হচ্ছে ইবাদত, ফরজ, এটা না দিলে আপনার গুনাহ হবে। তাহলে এই জাকাতটাকে আমাদেরকে প্রপারলি দেওয়া উচিত। তাহলে কীভাবে দেবো? সে আমার জানা মতে কিছু ভলেন্টিয়ার অর্গানাইজেশন আছে ইসলামিক মাইন্ডেড, তারা কিন্তু কাজ করছে, তারা ভালোই কাজ করছে। তাদের হাতকে আমরা একটু শক্ত করতে পারি তো আপনার জাকাতটাও প্রপারলি আদায় হবে, সেটাও সে কাজ করতে পারে। তার মধ্যে একটা মাস্তুল, তারা আলহামদুলিল্লাহ ভালোই কাজ করতেছে, তাদেরকে আপনি দেন, আপনি দেখেন আপনার জাকাতের টাকা আদায় হচ্ছে কি না। আপনি ইন্ডিভিজুয়ালি একজনকে না দিয়ে যদি আপনি এরকম সমষ্টিগতভাবে দেন, তাহলে এই জাকাতটা কাজে লাগবে, জাকাতের যে পারপাস সেটা সলভ হবে। কিন্তু এখানে আরেকটা কথা অবশ্যই মেনশন করা উচিত, জাকাত দেওয়ার আগে দেখতে হবে আপনার গরিব, পুয়ার অ্যান্ড নিডি আত্মস্বজন আছে কি না। তাদের হক সবচেয়ে আগে আপনি আপনার নিজের আত্মস্বজনকে দেবেন, গরিব আর নিডি যদি জাকাতের এর মধ্যে পড়ে তাকে আগে দেবেন, তারপর আপনি জাকাত অন্যদের দেবেন। আমরা মোস্টলি ঢাকা শহরে আমরা মাদ্রাসাগুলোতে দিয়ে দিই যে এটা আল্লাহর রাস্তা, একটা আমাদের একটা ধর্ম বেরো, কেন যেন আমরা ভয় পাই মসজিদ মাদ্রাসা। অ্যাকচুয়ালি মাদ্রাসা দেখে দেবেন কোথায় লিল্লা বোর্ডিং আছে কিনা। কিছুক্ষণ হুজুর বলেছেন এই কথাটা, ওখানে এতিম আছে কিনা, এতিমের খাওয়া থাকার খরচ যেখানে বহন করে সেইখানে আপনার জাকাতটা প্রযোজ্য হবে। র্যান্ডমলি আপনি মাদ্রাসা দিলেই কিন্তু আপনার জাকাত হবে না। তো মাশাআল্লাহ ঢাকা শহরে গ্রামেগঞ্জে কিছু তো ঢাকা শহরের মাদ্রাসাগুলো খুব ওয়েল অফ, আমি তো দেখি প্রচুর মাদ্রাসা এবং তারা ভালোই চলছে। তো তাহলে আমরা এদের হাতকে তো একটু শক্ত করতে পারি, এরা যদি একটু কাজ করতে পারে, এরা তো ভালো কাজ করছে। তো তাহলে এরা যেটা পারবে, আমি একা তো পারছি না, আমরা 5 জন মিলে আমরা যে জাকাতটা দিলাম তারা একসাথে এই যে কাজটা করতে পারবে। তারা আমি হয়তো 5টা মেশিন কিনতে পারি, তারা 100টা মেশিন কিনতে পারবে। 100টা ফ্যামিলিকে সে সেলাই মেশিন দিতে পারে, তাদেরকে কর্মক্ষম করে দেন। আজকে যদি সে আর্ন করতে পারে, সেকেন্ড ইয়ারে সে জাকাত নেবে না, থার্ড ইয়ারে সে জাকাত দেবে। এইটাই জাকাতের উদ্দেশ্য। আল্লাহ পাক এই জন্যই জাকাতটা ফরজ করেছেন, এবং ইমানের অঙ্গ এটাই, যাতে বৈষম্য না থাকে। জাকাত দিয়ে তাদেরকে আমরা স্বাবলম্বী করব, তাদেরকে মালিক করতে হবে। টাকাটা ধার বলেন দেনা বলেন, এখানে অনেক কোশ্চেন এসছে, সবই একই জিনিস, এন্ড অফ দি ডে তো ওটাই চিন্তা করতে হবে। আর এত হিসাব করতে হয় কেন আমাদের? 12 মাসের ইনকাম, 13 মাসের ইনকাম, ওয়াই ডু ইউ নো? ইনকাম ট্যাক্স অফিসের সময় তো এত হিসাব করেন না। 30 জুন তো ঠিকই আপনি জানেন, 30 জুনের মধ্যে আপনার কি আছে ব্যাংক, কত ব্যালেন্স ট্যালেন্স, ওটা হিসাব করে ইনকাম ট্যাক্স দিচ্ছেন। জাকাতের বেলা এত কোশ্চেন কেন? আপনি কেন জানেন না? আল্লাহ কি ছেড়ে দেবে আপনাকে আপনি জানেন না বলে? হিউম্যান ব্রেন ইজ দ্য বেস্ট কম্পিউটার। যত সুপার কম্পিউটারই বলেন বা এআই যত বলেন, একটা নিউরন, আমরা মেডিকেল সায়েন্সে বলি নিউরন, একটা নিউরনের যেই ক্যাপাসিটি বিলিয়ন্স অফ কম্পিউটার চিপস তার তুলনায় আসতে পারবে না। তো জ্ঞান তো আল্লাহ আপনাকে দিছে, কেন আপনি জেনে নিচ্ছেন না? কেন আমাদের সব সম্মেলনে এসে কোশ্চেন করতে হয়? হুজুরদের কাছে গিয়ে বলতে হয় যে হুজুর আমার এই আমার জাকাতটা হিসাব করে দেন। কেন? ওয়াই? আপনি নিজেরটা নিজে কেন করছেন না? এটা শিখতে হবে, এটার জন্য তো আল্লাহ জবাব দিতে করতে হবে। কেন আমি আরেকজনের উপর ডিপেন্ড করবো? আমার মালের জাকাত আমি দিব। তো এটা আমরা এখন থেকে চেষ্টা করি জানতে, কোন খাতে জাকাত দিব, কাকে জাকাত দিব, কিভাবে জাকাত দিব। গণস্বাস্থ্য কেন্দ্র, আপনারা জানেন ডায়ালাইসিস, মানুষের যখন কিডনি ফেল হয়ে যায় তখন ডায়ালাইসিস লাগে। যে কোনো হাসপাতালে যাবেন 6 থেকে 7 হাজার টাকা লাগে ডায়ালাইসিস করতে। এই গণস্বাস্থ্য একমাত্র 1200 টাকায় ডায়ালাইসিস করে। তাদের একটা জাকাত ফান্ড আছে, আপনি যদি এখানে টাকাটা দেন, এই জাকাত ফান্ড দিয়ে তারা কিছু গরিব রোগীকে বিনা পয়সাও ডায়ালাইসিস করে, আর বাকিদের র্যান্ডমলি 1200 টাকায় ডায়ালাইসিস করতেছে। আমি শুধু ডায়ালাইসিস কথা বললাম, অন্যান্য চিকিৎসাও তারা বিনা পয়সায় করে। এই ধানমন্ডিতে যে হাসপাতালটা আছে, এটা কি ভালো কাজ না? এটা পণ্যের কাজ না? এটা কি আপনি সওয়াব পাবেন না? বাংলাদেশ ক্যান্সার সোসাইটি মিরপুরে একটা আছে, বহুদিন ধরে আছেন ক্যান্সার সোসাইটি। একটা ক্যান্সারের পরীক্ষা করতে, একটা কিমোথেরাপি দিতে হাজার হাজার টাকা লাগে। তাদেরও একটা জাকাত ফান্ড আছে, তারা অনেক রোগীকে চিকিৎসা করছে বিনা পয়সায়, অল্প পয়সায়। সেখানে আমরা জাকাত দিতে পারি। তো সেখানে যদি আমরা জাকাত দিই, সেই পয়সাটা আমাদের প্রপার কাজে লাগতেছে।
তো এই জিনিসগুলো যদি আমরা একটু বেছে বেছে দেখি তাহলে তো মানুষ বৈষম্য থাকবে না, গরিব থাকবে না, মানুষ বিনা চিকিৎসা মরবে না। কেন ওই যে কেউ খাবে না কেন হবে? ইসলাম তো আমাদের এটা শিক্ষা দিচ্ছে না। ইসলাম তো আমাদের শিক্ষা দিচ্ছে যে আমি যা খাবো আমার ভাইও তাই খাবে। তো তাকে খাবার একটা ব্যবস্থা করে দিই। একদিন আমি বাসায় ডেকে পোলাও খাওয়ানোর তো কোনো মানে হয় না, এটাতে তো তার প্রবলেম যাবে না। একটা রাস্তা আপনি ফকিরটা দেখলেন, ওকে একটা ফ্লাস্ক কিনে দেন না, সে চা বেচে খাক। গ্রামেগঞ্জে একটা মুদি দোকান বানিয়ে দেন তাকে আপনার জাকাতে টাকা দিয়ে, সেটা দিয়ে তার আর্নের একটা সোর্স তৈরি করে ফেলুক। একটা মহিলা ঘরে বসে আছে, তাকে একটা ট্রেন আপ করে একটা সেলাই মেশিন কিনে দেন, সে দর্জিগিরি করে খাবে। তো এই জিনিসগুলো তো আমরা করতে পারি, এবং এগুলো খুব একটা কঠিন কাজ যে তা না। তারপর যদি নিজে না পারেন তাহলে বললাম যে অর্গানাইজেশন আছে, তাদের আপনারা হেল্প নিতে পারেন। তো এই জিনিসটা আরেকটা জিনিস আমাদের মধ্যে বুঝতে হবে, বিশেষ করে আমাদের আলেম সমাজ যারা মসজিদে আমরা নামাজ পড়তে, যেখানে ম্যাক্সিমামই টাইমে বলা হয়, তাগিদ দেওয়া হয় নামাজ পড়ো, অবশ্যই নামাজ পড়তে হবে, নামাজ অলসো ফারাজ, কিন্তু জাকাতে কিন্তু সেভাবে টিচিং হয় না আমাদের। এই রামাদান আসলে আমরা কেন যেন জাকাত নিয়ে একটু নড়াচড়া করি। এটা কি বলা আছে নাকি যে রামাদানেই জাকাত দিতে হবে? কেন আপনি সারা বছর জাকাত দিতে পারবেন? আপনি একটা ফিক্স করেন না, 1 জানুয়ারি 30 ডিসেম্বর আমার সম্পদ কি আছে, আই উইল পে দ্য জাকাত। রামাদান, ফার্স্ট রামাদানকে আপনি টার্গেট করেন, ফার্স্ট রামাদানে আমার অ্যাসেট কি আছে, আই উইল পে দ্য জাকাত। দান, দক্ষিণা, খেরাত, সাদাকা এবং জাকাত এক না। জাকাত ইবাদত, এবং এটা আমাদের আলিম সাহেবরা বলে গেছেন জাকাত না দিলে কি হবে, আল্লাহ পাক ছেড়ে দেবেন না। এটা আমাদের দিতে হবে, আমরা তো মরে যাব, এই টাকা কে খাবে? আমার সম্পদ তো থেকে যাবে, আপনি নিতে পারবেন? যেদিন আমি মরে যাব আমাকে আমার নামও ভুলে যাবে, বলবে ডেড বডি, মাইয়াত। আপনাকে রাখবে ওই গ্যারেজে, মরে গেছেন, আপনার ছেলে বিদেশে, লাশ, এইসব বলা হবে, নামও ভুলে যাবে আপনার। তো কোথায় যাবে এই অর্থ, এই সম্পদ, এই অহংকার? সব কান্নাকাটি করে ওই আপনাকে মাটির নিচে ফেলে সবাই চলে আসবে, কেউ তো থাকবেন আপনার সাথে। তো এটা যদি, এই রিয়েলাইজেশন যেটা যদি আমাদের মধ্যে থাকি, তাহলে তো আমাদের এদিক ওদিক ঘুরে ঘুরে জানা লাগে না যে জাকাত কি, নামাজ পড়বো কি না, হজ যাবো কি না। আমরা কতগুলো জিনিস করি, আমার কাছে মনে হয় এটা আমার নিজের, আমি শেয়ার করতেছি আমার ফিলিং। এই যে আমরা প্রায় দেখবেন মানুষজন এই যে উমরা করে, বছর বছর উমরা করতেছে, অথচ হজটা তার উপরে ফরজ, কিন্তু সে করবো নি হজ, আর একটু বয়স হোক, আর একটু দেখে নেই, মেয়ের বিয়ে দিয়ে নেই, নো, এটা আপনার ফরজ, ওকুফে আরাফাত। আপনাকে জীবন দেশকালীন আপনার যদি স্বাস্থ্য থাকে এবং সামর্থ্য থাকে, দুটাই, স্বাস্থ্য না থাকলে হজ করতে বলে নাই, তাহলে আপনাকে হজটা করতে হবে। আপনি উমরা করছেন, এখন তো আবার নাকি মাহরাম ছাড়াও উমরা হইতেছে। মেয়েরা তো আপনি জানেন হুজুর বুঝলেন না, আজকাল সৌদি আরবে মাহরাম, যেটা আজমল সাল্লাম মানা করে গেছেন, মাহরাম ছাড়া সেখানে আপনার হজ করতেছেন। একটা ছোট একটা আমি হাদিস বলি যে একজন সওদাগর, একটা মানুষ, আজমল সাল্লাম আমলে একজন, সে সফরে যাবে, আপনার তার ওয়াইফকে বলে গেছে আমি না ফেরা পর্যন্ত তুমি ঘর থেকে বের হবা না। তো এখন তার কিছুদিন পরে তার বাবা অসুস্থ হয়েছে, তাকে খবর দিয়েছে মা আমাকে একটু দেখতে আসো। তো সে একটু এখন হেজিটেশনে পড়ে গেছে, আমার বাবা অসুস্থ, ওইদিকে স্বামী মানা করে গেছে, আমি যাবো কি যাব না। তো তখন সে হজরত সাল্লামের কাছে গিয়ে জিজ্ঞেস করছে যে আমি তো এরকম, স্বামী তো মানা করে গেছে, আমি যাবো কি না? বলে না, তুমি যাবা না, তোমার স্বামী যদি মানা করেছে। কিছুদিন পরে অসুস্থতাতে তার বাবা মারা যায়। তখন হজরত সাল্লামকে কাছে সে গিয়েছে যে আমি কি এখন যা, বলে না, তুমি যেতে পারো না। তো বোঝেন তার বাবা মারা গেছে, তারপরও সে তাকে যেতে দেবে না, তাগিদ, কারণ তার স্বামী তাকে মানা করে গেছে। তো সে কাঁদতে কাঁদতে আবার হজরত সাল্লামে গেছেন। হজরত সাল্লাম, এটা বর্ণনা দুইটা আছে, একটা বলা হচ্ছে হজরত সাল্লাম তাকে বলছেন যে তোমার বাবা তো জান্নাতি হয়েছে এই তোমার এই গুড ডিডের কারণে। আরেকটা বর্ণনা বলা হয়েছে যে ওই মেয়ে নাকি স্বপ্নে দেখছে যে তার বাবা জান্নাতি হয়েছে, যে সে এই স্বামীর আদেশটা আপনার পালন করেছে। তো দেখেন আল্লাহ পাক কত অল্প অল্প জিনিস থেকে আমাদেরকে কত বড় বড় রিওয়ার্ড দিচ্ছে, তারপর আমরা সচেতন না। কেন বলতে হবে আপনাকে? আমার খুব দুঃখ লাগে যে এই রামাদান আসলে বিভিন্ন মাদ্রাসা থেকে আমাদের প্রিন্সিপাল হুজুররা আমাকে ফোন করেন যে স্যার কেমন আছেন, কি কেন ফোন করেছেন? স্যার খবর নেওয়ার জন্য। কেমন আছেন? ভাই সারা বছর তো খবর নাও না, তুমি এই রামাদানের খবর নিতেছো। জাকাত চাইবে কেন? আপনি পৌঁছায় দেবেন, এটা আপনার দায়িত্ব। আপনার মাল নিসাব পরিমাণ যদি থাকে তার আপনি হিসাব করে পাই জাকাত দিয়ে আসতে হবে। মাদ্রাসার লোক আইসা আপনার দরজায় 10 বার ঘুরবে, তারপর আপনি আপনার চেকটা দিবেন, এটা জাকাত না। এটা আপনার দায়িত্ব যে আপনি আপনার মালের জাকাতটা ওখানে পৌঁছায় দিবেন, যাকেই দেন। তো আমরা যদি এইভাবে করি, আপনার মাল কমবে না, আল্লাহর ওয়াদা। আপনার মালটা পবিত্র হবে এবং এটা আল্লাহ বহুগুণ বাড়িয়ে দেবেন এবং বারাকা দেবেন।
তাহলে আমরা সচেতন হব ভাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিক, আল্লাহ হেদায়েত দিক, আমরা যেন সহিভাবে আমাদের এই আদেশ নির্দেশগুলো যেন পালন করতে পারি, সহিভাবে যেন জাকাত দেই। আজকে থেকেই আমরা প্রতিজ্ঞা করি ইনশাআল্লাহ এই বছর আমরা জাকাত প্রপারলি দিব। ঠিক আছে ভাইজান? হ্যাঁ, আপনারা এই বছরই দেন, দেখবেন আগামী বছরে আপনাদের বারাকা দেখবেন। বারাকা চোখে দেখা যায় না, বারাকা ফিল করা যায়। বারাকা সম্পর্কে একজন বলেছিল, আমি একটু আই এম সরি টাইম নিচ্ছি কিনা, বারাকা সম্পর্কে একটা বলেছিল যে ছাগল কয়টা বাচ্চা দেয় জানেন? হ্যাঁ, দুইটাই দেয় মনে হয়, 2টা বা 3টা। অথচ একটা কুকুর কিন্তু একসাথে 8টা 10টা বাচ্চা দেয়। তো এত কুকুর আমরা দেখি নাকি? ছাগল তো আমরা প্রত্যেক দিন অন্তত লাখ লাখ ছাগল কোরবানি হচ্ছে, খাচ্ছি, কোরবানি দিচ্ছি, স্টিল ছাগল ইজ অ্যাভেলেবল। দিস ইজ বারাকা। তাহলে ওই যে কুকুর 10টা বাচ্চা দিয়েও কিন্তু কুকুর নাই, অথচ ছাগল দেখেন, দিস ইজ বারাকা। ধর্ম ইসলাম, দিস ইজ এ ফিলিং। আপনাকে ফিল করতে হবে। আপনি যদি প্রপারলি জাকাত দেন, আপনার ভিতরে একটা স্যাটিসফ্যাকশন আসবে, সেটাই তখনই আপনি বুঝবেন যে হ্যাঁ আল্লাহ পাক কবুল করছে। তো এটা আপনাকে আর্ন করতে হবে, ইউ আর্ন ইট। আপনার আখেরাত, আপনার জান্নাত আপনি দুনিয়া থেকে আর্ন করে যেতে হবে। আল্লাহ পাক তো আপনি ছেড়ে দেবেন না। প্রত্যেকটা জারিয়া জিনিসের হিসাব হবে। প্রত্যেকটা ভালো গুড ডিডের আপনি রিওয়ার্ড পাবেন, প্রত্যেকটা ব্যাড ডিড আপনাকে অ্যাকাউন্টেবল, আপনাকে হিসাব দিতে হবে আল্লাহর কাছে। আমরা চেষ্টা করি না, তা মাপ চাই, সব হবে না, সব হবে না। রহমানুর রহিম, গফুরুর রহিম আল্লাহ। দিনের শেষে সবার আগে আল্লাহ কাছে মাপ চেয়ে শোন, আল্লাহ আজকে যা ভালো কাজ করেছে আল্লাহ কবুল করে নাও, খারাপ কাজগুলো মাফ করে দাও, হেদায়েত দিয়ে দেওয়ার জন্য কালকে ভালো কাজটা করতে পারি। তো এইভাবে যদি আমরা জীবনটা গড়তে পারি, তাহলে তো আমার তো মনে হয় না যে আমরা পিছিয়ে থাকবো কারোর চেয়ে। তো আমাদের বাংলাদেশ কেন আমরা পিছিয়ে আছি? যে আমরা সমষ্টিগতভাবে কোনো কাজ করতে পারি না, সব যে যার মতো। আমি মনে করছি হ্যাঁ আমি তো জাকাত দিয়েছি, ইজ গুড এনাফ। এটাতে তো আমাদের যে জাকাতের পারপাস সলভ হবে না, অন্যদেরকে আমরা সচ্ছল করতে পারবো না, সমন্বয় হবে না। তো আমরা আসেন, আমরা সমষ্টিগতভাবে কাজ করি। যদি পারেন মিলে কাজ করেন, না পারলে যারা কাজ করছে তাদেরকে সহায়তা করেন। তারা যদি ভুল করে ধরিয়ে দেন, তুমি এটা কেন করেছো, এটা আপনার রাইট। আপনি যে পয়সা দিয়ে খালি আপনার ঘুমালে হবে না, আপনি দেখেন ঠিকমতো পয়সাটা কাজে লাগলো কিনা, ওটাও আপনাকে দেখে দিতে হবে। আশা করি অনেক সময় নিয়ে নিছি, আই এম সো সরি। হ্যাঁ, আপনারা যদি কিছু বেশি বলে থাকি মাফ করে দিন। আর যদি কিছু আপনাদের আমার অ্যাডভাইসে কাজে লাগে চেষ্টা করেন। আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দিক, আল্লাহ যেন আমাকেও তৌফিক দিক। আসসালামু আলাইকুম।